অনেক কাঁদলেন, অনেক দোয়া করলেন, তাহাজ্জুদে উঠলেন, জায়নামাজ ভাসালেন, কিন্তু যে সমস্যা আপনাকে কুরে করে খাচ্ছে তার কোনো সমাধানই আসছে না। উল্টো বিপদ যেন বেড়েই চলেছে। আর শয়তান তখন কানে কানে বলছে, তোর দোয়া কবুল হবে না, হাল ছেড়ে দে। যদি আপনার মনের অবস্থা এমন হয় তবে সাবধান, হাল ছাড়বেন না। আজকে আমি আপনাকে কোরআন ও হাদিস থেকে এমন 3টি আমলের কথা বলবো, যা বিশ্বাস নিয়ে করলে ইনশাআল্লাহ আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলতে বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মানুষেরা খুব তাড়াহুড়া প্রবণ, দোয়া করলাম আর সাথে সাথে ফল চাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন মানুষ খুব তাড়াহুড়া প্রবণ। আর একটা কথা মনে রাখবেন, আপনার দোয়া কবুল হচ্ছে না মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। হতে পারে আল্লাহ আপনার কণ্ঠস্বর শুনতে পছন্দ করেন, তাই দেরি করছেন। অথবা তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনার চাওয়ার চেয়েও অনেক বেশি উত্তম। একটা ঘটনার কথা বলি। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের ধ্বংসের জন্য দোয়া করছিলেন, জানেন সেই দোয়া কত বছর পর কবুল হয়েছিল? 40 বছর পর। একজন নবীর দোয়া কবুল হতে যদি 40 বছর লাগতে পারে, তাহলে আমাদের একটু ধৈর্য তো ধরতেই হবে। কিন্তু বোন, কিছু কারণ আছে যার জন্য আমাদের দোয়া আসমানে আটকে থাকে। আজকে সেই বাধাগুলো সরিয়ে কিভাবে রহমতের দরজা খোলা যায় সেটাই বলবো। প্রথম আমলটি হলো ইস্তেগফার। আমাদের জীবনের রিজিক, সুখ আর শান্তি অনেক সময় আটকে থাকে আমাদেরই কিছু জানা অজানা গুনাহের কারণে। গুনাহ হলো মরিচার মতো, যা আমাদের ভাগ্যের চাকায় জং ধরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। বোন, এই আমলের জন্য আলাদা সময় বের করতে হবে না। রান্না করার সময়, ঘর গোছানোর সময়, হাঁটতে হাঁটতে, মনে মনে বা বিড়বিড় করে পড়ুন আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট শব্দটি আসমানের দরজা খোলার চাবির মতো কাজ করে। যখনই মনে হবে কোনো দরজা খোলা নেই, বেশি বেশি ইস্তেগফার পড়ুন, দেখবেন গায়েবী সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমলটি হলো গোপন সাদকা। আপনি হয়তো ভাবছেন, আমার তো নিজেরই সংসার চলে না, আমি দান করব কি? বোন, সাদকা করতে টাকা লাগে না, লাগে একটু বড় মন। আপনার তৈরি করা খাবার থেকে এক বাটি কোনো গরিবকে দিন। ছাদের উপর পাখির জন্য একটু চাল বা পানি রাখুন। এমনকি আপনার শাশুড়ি বা স্বামীর দিকে তাকিয়ে একটু হাসাও সাদকা। হাদিসে আছে, সাদকা বিপদ আপদ দূর করে এবং আল্লাহর রাগ পানি দিয়ে আগুন নেভানোর মতো নিভিয়ে দেয়। যখন দেখবেন বিপদ পিছু ছাড়ছে না, সন্তান কথা শুনছেন না, স্বামী অকারণে রেগে যাচ্ছে, তখন নিয়ত করে গোপনে কিছু সাদকা করুন আর মনে মনে বলুন, হে আল্লাহ, এই দানের উসিলায় তুমি আমার এই মুসিবত দূর করে দাও। ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী আমলটি হলো তাহাজ্জুদের নামাজ। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাহাজ্জুদের দোয়া হলো সেই তীরের মতো যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আমি জানি সারাদিন কাজ করে রাতে ওঠা কষ্টকর, কিন্তু বোন, যার সমস্যা বড় তার ভাগ্যটাও বড় হতে হবে। সপ্তাহে অন্তত একটা দিন বেছে নিন, সেই রাতে উঠুন, মহান রবের কাছে ভিখারির মতো হাত পাতুন আর সিজদায় গিয়ে বেশি বেশি পড়ুন এই দোয়া যা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন। তুমি ছাড়া কোনো ইলা নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়া আয়াত 87। এই দোয়া পড়ে যা চাইবেন আল্লাহ তাকে তাই দেবেন, যদি তা তার জন্য কল্যাণকর হয়। প্রিয় বোন, ভাগ্য বদলানোর রিমোট কন্ট্রোল কিন্তু আপনারই হাতে, শুধু চ্যানেলটা ঠিক করতে হবে। কান্না বন্ধ করে আজ থেকেই 3টি আমল শুরু করুন। 1. ইস্তেগফার, যে কোনো সময় যে কোনো জায়গায়। 2. গোপন সাদকা, ছোট হলেও চলবে। 3. সপ্তাহে
একটা রাতে তাহাজ্জুদ। আসুন আজ কমেন্টে একটা শপথ নেই, লিখুন, ইয়া আল্লাহ, আমি শুধু তোমার কাছেই চাই। দেখি কতজন বোন আজ থেকে নতুন করে শুরু করতে প্রস্তুত। আল্লাহ আলাম। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, ধৈর্য দিন আর বন্ধ ভাগ্যের দরজা খুলে দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, শুধু নক করতে জানতে হয়।